আসসালামু আলাইকুম। আমার রান্না বাই নাসিমা বেবি চ্যানেল থেকে আমি নাসিমা। আজকে আপনাদের চিংড়ি মাছের ভুনার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আজ চিংড়ি মাছ ভুনা করব। প্যান বসিয়ে দিয়েছি, প্যান গরম হয়ে এসেছে, তেল দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো ভাজার জন্য একটু লবণ দিয়ে দিই। এখন দিয়ে দেব একটু হলুদের গুঁড়া, এখন দিয়ে দেব সামান্য মরিচের গুঁড়া। এখন আমি 4-5 কোয়া রসুন কুচি করে দিয়ে দিব। এই রসুনের যে ফ্লেভারটা এই মাছ ভাজার ভিতরে যাবে, খেতে খুব ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে একটা সাইডে রেখে দিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে ভেজে দিব। এটা একেবারে লাল করে ফেলবো না, ভাজা হয়ে নরম হয়ে এলেই আমি মশলা দিয়ে কষাবো। আমার পেঁয়াজ ভেজে নরম হয়ে এসেছে, এখন আমি এখানে দিয়ে দিব টমেটো ভাজি। এখন আমি এই পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিব 4-5টি কাঁচামরিচ। এখন দিয়ে দিব একটু পানি, মশলা দিয়ে যাতে মশলাগুলো পুড়িয়ে না যায়। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিলাম জিরা গুঁড়া। দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার দিয়ে দিব মশলা পরিমাণে লবণ, অল্প, যেহেতু আমি মাছের মধ্যে লবণ দিয়েছিলাম। এবার দিয়ে দিব আদা রসুন বাটা। এবার আমি এগুলোকে খুব ভালো করে কষাবো, অনেক ভালো করেই কষাবো। যেহেতু আমি চিংড়ি মাছ আগেই ভেজে নিয়েছি, তাই আমাকে এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এবং কষাতে কষাতে যখন উপরে তেল উঠে আসবে, তখনই এটা মাছ ভাজাগুলো দেওয়া উপযুক্ত হয়ে যাবে। মশলাগুলো ভুনা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এবার এই মাছগুলো উল্টে পাল্টে ভালো করে আরেকবার ভালো করে কষাবো। মাছ দেওয়ার পর আমি খুব ভালো করে কষিয়েছি। এখন আমি এখানে কিছু পানি দিয়ে দিব, অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে ভালো করে রান্না করব। এবার আমি এটা ঢেকে দিব, ঢেকে দিয়ে 5-7 মিনিট আবার রান্না করব। ফিরে আসলাম, ঝোলটা আরও শুকাবো, শুকিয়ে তারপর ভুনা ভুনা করে নিব। আমার রান্না হয়ে এসেছে, এখন আমি চুলাটা কমিয়ে দিব আর কিছু ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিব। দিয়ে দিলাম ধনিয়া পাতা, একটু উল্টে দিয়ে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ভুনা বা দো পেঁয়াজা। আশা করছি আমার এই আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।